শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুবই ভালো আছো আর তোমাদের ভালোবাসায় আমিও কিন্তু অনেক ভালো আছি। আমি তোমাদের সামনে হাজির হয়ে গেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে। তোমরা পুরো ভিডিওটা দেখো, আশা করি তোমাদের সবার ভালো লাগবে। তো সকালবেলায় ব্রেকফাস্ট আমাদের সব্বার হয়ে গেছে, এবারটা দুপুরবেলা রান্নার জন্য যোগাযন্ত হচ্ছে। আজকে হবে ডিমের ঝোল, সেই জন্য মা আমাকে বললো তুই পেঁয়াজটাকে ভালো করে কুচিয়ে তারপরে মিক্সচারে দিয়ে পেস্ট করে নে। তো আমি রসুনটাকে মা কুড়িয়ে দেবার জন্য রসুনটাকে একসাথে রেখেছিলাম, বেছে রেখে দিলাম। আর এই পেঁয়াজটাকেও আমি পেস্ট করে দিয়েছি আর আলু টুলু সব কিছু কেটে টেটে রেডি করে দিয়েছি। এবার মা কিন্তু রান্নাটা করছে দুপুরের। আমাদের কিন্তু ডিমের ঝোল খুব একটা করে না, ডিম কষা কষা টাইপেরই করে, কিন্তু আজকে আমার ইচ্ছা করেছে ডিমের ঝোল খাবো। তাই জন্য মাকে বললাম মা আজকে একটু ডিমের ঝোল করো, তো মা আজকে ডিমের ঝোল করেছে। আর এদিকে আমি কুমড়োটাকে কেটে নিয়েছি, ভাজা হবে কুমড়োটা, তাই জন্য কেটে নুন হলুদ মাখিয়ে রাখলাম। আর এদিকে বাবা কালকে কাকাবাবু একটা পেঁপে এনে দিয়েছিল, পাকা পেঁপে, সেটাকেই বাবা কেটে এখন পিস পিস করে বক্সে নিয়ে একদম পুরো ফ্রিজে ঢুকিয়ে দেবে, তারপরে যে যখন খাবে বের করে খাবে। তো দেখো দুপুরবেলার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, তারপরে আমরা একটু রেস্ট নিয়েছিলাম। আর এটা কিন্তু সন্ধেবেলায় সবার জন্য আমি চাটা করে নিয়েছি। তারপরে একবার রাত্রে এই তো আলুর তরকারিটা করতে হবে, সেই জন্য আমি বললাম যে আমি একবারে চা করা যখন হয়ে গেছে একবারে রাতের রান্নাটা আমি করে নিই। মা একটু সন্ধেবেলা টিভি দেখে, তো ওনাকে আমি আর বলি না যে তুমি রাতের রান্নাটা করো, আমি রাতেরটা আমি সামলে নেব। তো আমি আলুটাকে গুছিয়ে নিয়েছি, আজকে ডিম দিয়ে আলু দিয়ে একটু হালকা মাখা মাখা করব। আর এটা কিন্তু সবাই খাবে। বাবাকে সচরাচর আলুর তরকারিটা দিই না, যেহেতু ওনার সুগার, সেই জন্য কিন্তু উনি কিন্তু খুব পছন্দ করে। তো আমি এখন ডিম দুটো ভেঙে নিচ্ছি, নিয়ে আলুর তরকারির মধ্যে দিয়ে দেবো। আর এইভাবে আলু দিয়ে ডিম দিয়ে তরকারি করলে কিন্তু তরকারিটা খেতে ভীষণ টেস্টি লাগে। আর সবশেষে আমি কিন্তু এর ভিতরে একটু ম্যাগি মশলা দিয়ে দেবো, তাহলে কিন্তু আরও বেশি স্বাদ হয়। আর এখানে আমি আটাটা মেখে নিচ্ছি। আমি কিন্তু বাবার জন্য প্রথমে আটা মাখবো, সেটা কিন্তু গরম জলে মাখবো না, উষ্ণ জলেই মাখবো। তারপরে যখন আমাদের জন্য মাখবো সেটা কিন্তু একদম ফুটন্ত গরম জলে মাখবো, যাতে রুটিটা একদম নরম হয়। তো দেখলেই আমি ম্যাগি মশলা দিয়ে তরকারিটাকে কিন্তু আমি কমপ্লিট করে রেখে দিয়েছি। এবার কিন্তু রুটিটা করছি, বাবার জন্য 3টে রুটি বানাবো প্রথমে, বানিয়ে বাবাকে খেতে দিয়ে দেবো। আজকে কিন্তু বাবা সন্ধেবেলা টিফিনে কিছু খায়নি, শুধু চা খেয়েছে, ওই জন্য ওনার একটু খিদে পেয়ে গেছে। তো আমি আজকে 10টার মধ্যে, উনি 10:30টার মধ্যেই খায়, কিন্তু 10টার মধ্যেই আজকে ওনার খাবারটা দিয়ে দিয়েছি, যেহেতু সন্ধেবেলায় কিছু খায়নি। তো রুটি 3টে করে নিয়েছি, এবার বাবাকে তরকারিটা দিয়ে বাবাকে খেতে দিয়ে আসবো। তারপরে কিন্তু বাকি রুটিগুলো করব আমাদের সবার জন্য। আর আমার কিন্তু কাজ করতে মোটেই আলসেমি লাগে না, বরং আমার কাজ করতে ভালো লাগে। মাঝে মাঝে মায়ের সাথে রাগারাগি করি কাজ করতে দেয় না জন্য। তো আমার কাজ কমপ্লিট হয়ে গেছে, রুটি টুটি কমপ্লিট। এবার আমি মুছে নেবো, বাসন ধুয়ে নেবো, এবার রাতে ডিনারটাও করে নেবো। তো আজকের মতো এই পর্যন্ত বন্ধুরা। কেমন লাগলো ভিডিওটা তোমরা কিন্তু কমেন্টে আমাকে অবশ্যই জানাবে। আমি তোমাদের সামনে হাজির হয়ে যাবো আরও একটা ভিডিও নিয়ে। আর তোমরা কে কোথার থেকে আমার ভিডিওটা দেখছো তোমরা কিন্তু আমাকে কমেন্টে অবশ্যই জানাবে। তোমরা যদি জানাও তাহলে কিন্তু আমার একটু ভালো লাগবে। তো সবার জন্য খাবার বেড়ে দিচ্ছি, দিয়ে আমিও খেতে বসে যাব। তোমরা কিন্তু আমার পাশে থেকে আমাকে একটু সাপোর্ট করো, যাতে আমি এগিয়ে যেতে পারি। আজকের মতো এই পর্যন্ত। ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।